নমস্কার বন্ধুরা, আমি রাজপ্রতাপ বসু। আজকে এই ভিডিওটি বানানোর একটা বিশেষ উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা আমার সকল বন্ধুস্থানীয় বাংলা গল্পের চ্যানেল এবং আমার কিছু অত্যন্ত প্রিয় চ্যানেল, যাদের ইতিমধ্যে ইউটিউব মনিটাইজেশন অফ করে দিয়েছে ইনঅথেন্টিক কন্টেন্টের রিজন দেখিয়ে। তো ব্যাপারটা এমন নয় যে রাজপ্রতাপের ঠিক চ্যানেলটি কোনো নিশ্চয়তা আছে, তাদের মতন এই চ্যানেলটিও ইউটিউব ডিমনিটাইজ করে দিতে পারে, অথবা যেটাকে বলা হয় আমাদের অর্থ উপার্জন অথবা রেভিনিউ জেনারেট করার যে সম্ভাবনাটাকে তারা বন্ধ করে দিতে পারে যদি তারা চায়, এবং কারণ দেখাতে পারে ইনঅথেন্টিক কন্টেন্ট। এবং এই কারণে শুধু বাংলা গল্পের চ্যানেল নয় বা অডিও স্টোরি জগতের চ্যানেলগুলো নয়, বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন চ্যানেল একটি নয়, বেশ কিছু পার্টিকুলার রিজন দেখিয়ে ইউটিউব ডিমনিটাইজ করে দিচ্ছে। কারণ আপনারা সবাই জানেন, এই অডিও স্টোরি শোনাতে গেলে আমরা যেভাবে শুনে আসছি 2008 সাল কি 2007 সালের সময় থেকে, অডিও স্টোরি তো চোখে দেখা যায় না। অডিও স্টোরি আমরা শুধু কানে শুনি, এবং আমাদের কানই তখন একটা চোখে পরিণত হয়। আমরা কান দিয়ে তখন দেখি, কান দিয়ে দেখাটাকেই অডিও স্টোরি বলা হয়। তো ইউটিউবে এই কান দিয়ে দেখা বিষয়টাকে হয়তো খুব একটা বেশি সমর্থন করতে পারছে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, এখন এত পরিমাণে অডিও স্টোরি চ্যানেল তৈরি হয়েছে। আমি 2022 সালের থেকে গল্প লেখালেখি করি, তখন রাজপ্রতাপের ঠেকের কোনো অস্তিত্ব ছিল না, আমি অন্যান্য চ্যানেলে গল্প লিখতাম। তো এত পরিমাণে শুরু হয়েছে অডিও স্টোরি চ্যানেলের, মানে ভিড়টা এত জমে গেছে, এবং গল্পের সাবজেক্ট ক্রাইম থ্রিলার, স্পাই থ্রিলার, ফ্যান ফিকশন, ভূতের গল্প, এবং তাদের প্রত্যেকেরই রাইটার ঘুরিয়ে ফিরিয়ে সে একই রাইটার, একই টাইপের প্লট, একই টাইপের সব কিছু। তো এখন যেহেতু এআই প্রত্যেকটা গল্পকে রিকগনাইজ করতে পারে যে গল্পটা কী যাচ্ছে, গল্পের কী বিষয়বস্তু আছে, গল্পে ক্লাইম্যাক্স কী আছে, এগুলোকে এআই এখন রিকগনাইজ করতে পারে। সেহেতু এআই দেখছে যে প্রতিটা গল্পেই বা বেশ কিছু গল্পেই একই ধরনের সিমিলারিটি তারা বুঝতে পারছে ব্যাপারটাকে, বা তারা ধরছে। তখন তারা ভাবছে যে হয়তো এই গল্পগুলো সব একই গল্প, কারণ এআই তো কোনো হিউম্যান ফিগার নয়। সে সে ধরতে পারছে না যে প্রত্যেকটা গল্পের পিছনে আলাদা আলাদা শিল্পী, আলাদা আলাদা রাইটার এবং আলাদা আলাদা কলাকুশলীদের এফর্ট রয়েছে, এবং অত্যন্ত এফর্ট, মানে রাত জাগা এফর্ট যাকে বলা হয়। তো রাজপ্রতাপের ঠেকের অস্তিত্ব কতদিন থাকবে, বা অস্তিত্ব তো থেকেই যাবে, তারা চ্যানেলটাকে উড়িয়ে দিতে পারবে না। হয়তো ডিমনিটাইজ করে দিতে পারে, কিন্তু ডিমনিটাইজ করে দিলে অসুবিধা কোথায়? অসুবিধা হলো এটাই যে আমি ব্যক্তিগতভাবে রাজপ্রতাপের ঠেকের 70% কাজ আমি নিজে একাই করি। এডিটিং, গল্প লেখার ক্ষেত্রেও আমি গল্প লিখি এবং অন্যান্যদের গল্পও পড়ি। তাছাড়া আমি যে অন্যান্যদের গল্পের উপরে ডিপেন্ডেন্ট শুধু সেটাও নয়, আমি নিজেও গল্প লিখি। প্রজেক্ট পাসিং শো সিজন 1 থেকে প্রজেক্ট পাসিং শো সিজন 7 পর্যন্ত আমি নিজে লিখেছি। তাছাড়াও বহু একক গল্প রাজপ্রতাপের থেকে আমার লেখা আপনারা শুনেছেন। এডিটিংটা আমি নিজে করি, পোস্টার আমি নিজে বানাই। তবে আমার বেশ কিছু প্রিয় শিল্পী, কণ্ঠশিল্পীরা আছে যারা আমার সঙ্গে কাজ করে, যাদেরকে ছাড়া আমি বলতে পারেন পুরোপুরি, যাকে বলা হয় আমি সম্পূর্ণ নই যাদেরকে ছাড়া। আমার খুব প্রিয় কাছের কণ্ঠশিল্পীরা যারা রাজপ্রতাপের ঠেকে কণ্ঠ দেয়, এবং খুব প্রিয় কিছু লেখক লেখিকা রয়েছে যাদের গল্প আমার পড়তে বা আপনাদের শোনাতে ভালো লাগে। তো এই ভিডিওটি করার মূল একটি কারণ হলো আপনাদের জানিয়ে রাখি যে রাজপ্রতাপের ঠেক এখনো ঠিক আছে, কিন্তু এই ক্যাটাগরির যারা
মনিটাইজেশন হারিয়েছেন, যাদের আর্নিং বন্ধ হয়ে গেছে, যারা এখন আর গল্প ছাড়তে পারছেন না, তাদেরকে আপনারা সকলে সমর্থন করুন, তাদেরকে আপনারা সকলে সাপোর্ট করুন। কারণ ঘুরিয়ে ফিরিয়ে আমাদের অডিয়েন্স বেস সবাই একই অডিয়েন্স, তারা এখানে ওখানে গিয়ে গল্প শোনে এবং তারাও কোথাও না কোথাও খবর পাচ্ছে যে এই চ্যানেলটার অসুবিধা হয়েছে, ওই চ্যানেলটা অসুবিধা হয়েছে। এখন ইউটিউব মানে প্রায় লক্ষাধিক চ্যানেলকে ডিমনিটাইজ করেছে, হয়তো কোনো সময় তারা এই চ্যানেলগুলোকে ফিরিয়ে দেবে বা কোনো একটা উপায় অবলম্বন বা কোনো একটা টিউটোরিয়াল এমন বেরোবে যেটার মাধ্যমে সঠিকভাবে অ্যাপ্লাই করে ইউটিউবের কাছ থেকে চ্যানেলগুলোকে ফিরিয়ে আনা সম্ভব হবে। কারণ আমরা তো আর অডিও স্টোরিকে ভিডিওতে রূপান্তর করতে পারবো না কোনো দিনই। মানে একটা অডিও স্টোরিকে ভিডিওতে রূপান্তর করা মানে প্রত্যেককে সিনেমাটোগ্রাফি শিখতে হবে, প্রত্যেকে মানে সিনেমা বানাতে হবে তখন। এবার এতগুলি সিনেমার চ্যানেলে আপনারা নিশ্চয়ই সিনেমা শুনবেন না, এবং বাংলা সিনেমার যা অবস্থা, মানে আমি বাংলা সিনেমাকে ক্রিটিসাইজ করছি না, মানে এতগুলো আর্টিস্টকে আমরা নিশ্চয়ই এগুলো কণ্ঠশিল্পীদের আমরা পর্দায় নিয়ে এসে কাজ করতে পারবো না। আর সেখানে কি হবে, গল্পগুলির মাধুর্য নষ্ট হবে। কারণ অডিও স্টোরি মাধুর্য পাই কানের মাধ্যমে, অডিও স্টোরি চোখে দেখতে পেলে সেই মাধুর্যটা পাওয়া যাবে না। কণ্ঠশিল্পীদের সেই কণ্ঠের কাজ, অভাবনীয় কণ্ঠের কাজগুলো তখন আর থাকবে না যদি এগুলো ভিডিওতে রূপান্তর করা হয়। তাই এখানে জানিয়ে রাখি, আমরা যারা যারা ছোট চ্যানেল আছি, 1 লাখ 2 লাখ সাবস্ক্রাইবার, তাদের জন্য এই সময়টা খুবই ডিফিকাল্ট যাচ্ছে। কিন্তু এই অডিও স্টোরির যারা বড় চ্যানেল, যেমন আপনারা বুঝতেই পারছেন যাদের কথা বলছি, তাদেরও কিন্তু ক্যাটাগরি একই, সমস্ত কিছুই একই, কিন্তু তাদের প্রবলেম এই ধরনের প্রবলেম হলেও যদি এসেও থাকে, সেটার থেকে তারা অতি সত্ত্বর সমাধান পেয়ে যাবে। তার কারণ হলো তারা ডিরেক্ট ইউটিউব টিমের সাথে ইন্টারাকশন করতে পারে। তো জানিয়ে রাখি, ক্যাটাগরি নিয়ে কোনো প্রবলেম নেই। আমার যতদূর ধারণা, এটা আমার ব্যক্তিগত মতামত, ক্যাটাগরি নিয়ে কোনো প্রবলেম নেই। প্রবলেম অডিও স্টোরিরও নয়, প্রবলেম হলো কিছু এআই জেনারেটেড চ্যানেলে যারা কার্টুন তৈরি করছে বিভিন্ন টাইপের। এখন আপনারা দেখেছেন মানে ফেস ক্যাম ছাড়া পুরোপুরি অডিওটাও এআই দিয়ে, ভিডিওটাও এআই দিয়ে, ইচ অ্যান্ড এভরিথিং এআই দিয়ে করছে। তাদের চ্যানেলগুলোকে রিকগনাইজ করতে গিয়ে কোথাও না কোথাও অডিও স্টোরিকেও ইউটিউব ওই ধরনের কন্টেন্ট মনে করে এগুলো করছে। অথেন্টিসিটি জাজ করার জন্য যেহেতু কোনো মানুষ বসে নেই, সেহেতু এআই প্রত্যেককে ধরে ধরে দেখবে না যে এর পিছনে কারা কারা কাজ করছে। তাই অ্যাপেল ভিডিও, যে এই ভিডিও মানে এই সমস্যা যখন হচ্ছে, যখন অ্যাপেল ভিডিও বানানোর সময় আপনারা অ্যাপেল ভিডিওটাতে একটু গুরুত্ব দিন। আমার মনে হচ্ছে, কারণ আমার ক্ষেত্রে আমি প্রিপারেশন নিয়েছি, যদি এরকম কখনো হয়, অ্যাপেল ভিডিওটা দুম করে বানানো যাবে না, একটু ভেবেচিন্তে পরিষ্কার পরিচ্ছন্ন করে অ্যাপেল ভিডিওটা বানাতে হবে। প্রত্যেকটা এফোর্ট দেখাতে হবে, প্রত্যেকটা কাজ যেভাবে করা হয়। আমি জানি সবাই সেভাবেই চেষ্টা করছেন, তবুও মনিটাইজেশন অন হচ্ছে না। তো আমার মনে হয় এই দুঃসময় কেটে যাবে, কারণ লক্ষাধিক সাবস্ক্রাইবারের চ্যানেল, এত এত শ্রোতার ভালোবাসা, এত এত মানুষের এক্সপেকটেশন, এভাবে একটা প্ল্যাটফর্ম মুছে দিতে পারে না। যদি মুছে দিতেই হয়, তাহলে সেই সমস্ত চ্যানেলকে মুছে দিতে হবে যারা এই প্রজাতির কাজ করছে এবং প্রতিনিয়ত লক্ষাধিক মানুষের ভালোবাসা পাচ্ছে। আমরা চাইব যে তারাও এই বিষয়টার আওতায় আসুক, কারণ আমরা তো কোথাও না কোথাও সেইখান থেকে ইন্সপিরেশন পেয়ে শুরু করেছি। শুরু করার পরে এভাবে মানে আমাদের মতন কিছু ছোটোখাটো চ্যানেলকে এভাবে কেন টার্গেট করা হয়েছে, বা আমরাই কি কোন সেই বিশেষ ভুলটা করে ফেলেছি প্রত্যেকের। হ্যাঁ, থাম্বনেলে বা পোস্টারে মারামারি, কাটাকাটি বা যে কোনো প্রকার ভায়োলেন্স ক্রিয়েট করা অথবা সেক্সুয়াল কোনো কিছু দেখানো, এটা অবশ্যই কমিউনিটি গাইডলাইনের বাইরে। এইটা দেখানো যাবে না। এটা করলে, এর আগেও আমার অন্য একটা রাজদেবী প্রোডাকশন বলে চ্যানেল ছিল, সেখানে আমার কিন্তু প্রবলেম হয়েছিল, আমি যদিও সেটাকে ঠিক করেছিলাম। এটা দেখানো যাবে না। এইবার ব্যাপারটা হলো, দেখুন আপনারা বড় বড় চ্যানেল আছে, টি সিরিজ বলুন, যারা যারা বড় বড় চ্যানেল, একই নাম, একই গান বা একই টাইটেল, একই কিওয়ার্ড দিয়ে প্রায় 10 থেকে 12 বার একই জিনিস আপলোড করছে, একই জিনিস। আমরা তো তাও অডিওগুলো আমাদের চেঞ্জ হতে পারে, টাইটেল হতে পারে, কোনো জায়গায় ডেসক্রিপশনের ম্যাচ পাওয়া যাচ্ছে, কিন্তু ওদের অডিওটাও চেঞ্জ হচ্ছে না, ওদের সেম টু সেম একই জিনিস হচ্ছে।
ওদের কিন্তু এই চ্যানেলের প্রবলেমগুলো হচ্ছে না, কখনোই হবে না। সো ব্যাপারটা এটাই যে ইউটিউবের কাছে নিজেকে প্রেজেন্ট করতে হবে যতটা বেশি সম্ভব, আমার যেটা মনে হয়। কারণ আমরা তো এইভাবে শিখছি, আবার প্রবলেম হলে আবার কিছুটা শিখবো, আবার প্রবলেম হলে আবার কিছুটা শিখবো, এবং শিখতে 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 এক সময় পুরোপুরি আমরা মানে এই প্ল্যাটফর্মটার জন্যে একেবারে উপযুক্ত হয়ে উঠবো, তখন আর কোনো প্রবলেম হবে না। এইগুলো আমার মনে হয় যে আমরা পুরোপুরি গাইডলাইন, কমিউনিটি গাইডলাইন জানি না, এভাবে কাজ করে যাচ্ছি। যখন পুরোপুরি জেনে যাবো, এবার ঢেকে শিখতে শিখতেই জেনে যাব, তখন এই প্রবলেমগুলো হবে না। তো ভিডিওটা শেষ করার আগে জানিয়ে রাখি, রাজপ্রতাপের থেকে যদি কখনো কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমি লাইভে আসবো, বা কোনোভাবে তো আপনাদের জানাবোই, কমিউনিটির মাধ্যমে হোক, আমরা অন্য প্ল্যাটফর্মে চলে যেতে পারি বা কিছু একটা করতে পারি। কিন্তু আপনাদের ভালোবাসা, আশীর্বাদ থাকলে আশা করি রাজপ্রতাপের ঠিক সমস্যা মুক্ত থাকবে। আমরা প্রজেক্ট প্যাসেঞ্জার সিজন 9 শুরু করতে চলেছি মে মাসেই, আপনাদের যেমনটা জানিয়েছি। এবং আমাদের শেষ গল্পটি এসে গেছে রাজপ্রতাপের থেকে, বন্ধুর রেলের কোয়ার্টার। আপনারা যারা যারা এখনো শোনেননি, বন্ধুর রেলের কোয়ার্টার গল্পটি একটি ঠাকুরমশাইয়ের ফ্যান ফিকশন গল্প। তারা অতি সত্বর রাজপ্রতাপের থেকে গল্পটি শুনে ফেলুন এবং জানিয়ে যাবেন যে গল্পটি আপনাদের কেমন লাগলো প্রত্যেকটা কমেন্টের মাধ্যমে। আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিই, আপনারা যেমনটা জানেন। অসংখ্য ধন্যবাদ।